রান্নাঘরে আপনাদের স্বাগত। তাহলে আজকের রেসিপি আমরা করব পটল পুর। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা মশলার জন্য সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর মগজদানা আর কাঁচা লঙ্কা নিয়ে এটাকে আমরা পেস্ট করে নেব। পেস্ট করার পর এবার পটলগুলো হালকা করে ছুলে তার ভিতর থেকে এরকম চিড়ে পটলের বীজগুলোকে বার করে নেব। দেখুন ঠিক যেভাবে বার করছি। এভাবে প্রত্যেকটা পটলের বীজ বার করে নিয়ে রেডি করে নিলাম। আজকে চিংড়ি মাছ দিয়ে কিন্তু করব, তার জন্য চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নেবো। আগে প্রথমে ধুয়ে নিয়ে আমরা তারপরে ভেজে নিয়ে চিংড়ি মাছটাকে ভেজে তুলে নেব। তুলে পর মশলাটা দিয়ে আমরা মশলাটাকে আস্তে আস্তে শুকানোর চেষ্টা করব। তার মাঝখানে নুন, হলুদ, অল্প একটু চিনি দিয়ে ভালো করে মিক্সড করে নেব। সবকটা মিক্স করার পরে বারবার এরকম নাড়তে থাকবো যাতে নিচ দিয়ে লেগে না যায় আর মশলাটাও একেবারে শুকনো শুকনো হয়ে যায়। আপনারা দেখবেন শুকনো হয়ে গেলে ঠিক এরকম শুকনো শুকনো হয়ে যাবে। তারপরে একটা চামচের সাহায্যে গরম গরম অবস্থাতেই কাঁচা পটলটার ভিতরে ফাঁকা করে আমরা মশলাটা দিতে থাকবো। তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে যে হালকা গরম হয়ে আসবে আমরা পটলগুলো আস্তে আস্তে তেলের মধ্যে ছাড়তে থাকবো। ছেড়ে তারপরে ভেজে তুলে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে পটল পুর। ঠিক দেখুন যেরকম যেরকম ভাজাটা হয়ে গেছে ঠিক সেরকম আপনারা এই রেসিপিটার বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন কমেন্ট করে। টাটা।